মহাসড়ক ও ফুটপাত থেকে ইজারা আদায় নিয়েই এই সংঘর্ষ। গত এপ্রিলে গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় ইজারাদার ও হকারদের মধ্যে এই সংঘর্ষ হয়। ইজারা আদায় নিয়ে এই দ্বন্দ্ব দীর্ঘদিনের, তবে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে পট পরিবর্তনের পর তা যেন নতুন রূপে ফিরেছে। ফলাফল জনদুর্ভোগ বাড়ানোর পাশাপাশি যার প্রভাব পড়েছে স্থানীয় রাজনীতিতেও। ডেইলি 100 টাকা করে আসে নিয়ে যায়, বেচাকেনা হোক আর না হোক। কাজল ফকির আছে আর হলো সেলিম, ওরা দুজনেই বিএনপির সাথে জড়িত আর কি, বিএনপি রাজনীতি করেন। এখনো আওয়ামী লীগের দোসররা বা ইয়ারা যারা এখনো ইজারা নিচ্ছে বা বিভিন্ন একটি রাজনৈতিক দল এখন সবকিছুই দেখবেন যে তারা আগে আছে, সবকিছুই তারা পাইতে চায়। তারা নানানভাবে ইজারা নিচ্ছে বা করছে, কিন্তু দোষটা কিন্তু বিএনপির উপর চাপায়। দেশের আইনে সড়ক এবং ফুটপাতের দোকানগুলো থেকে অর্থ আদায়কে চাঁদাবাজি বলা হলেও গাজীপুরে সেটি বৈধ। বৈধতার সেই সিলমোহর অবশ্য দিয়েছে কর্তৃপক্ষ নিজেই। এমন বাস্তবতায় শত ভোগান্তিতেও যেন কিছুই করার নেই নগরবাসীর। মহাসড়কে দোকান বসিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির পরও কেন নিশ্চুপ প্রশাসন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বেরিয়ে আসে থলের বিড়াল। কাগজে কলমে জায়গার মালিক সড়ক বিভাগ হলেও তা কোটি টাকায় ইজারা দিয়েছে স্থানীয় প্রশাসন, যার সুযোগ নিচ্ছেন সড়কের মালিক বনে যাওয়া ইজারাদাররা। মাওনা চৌরাস্তা কোনো স্থায়ী বাজার নাই, ফুটপাত অস্থায়ী বাজার, এটা লেখাই আছে। আর আমি চাঁদা নেব কেন? আমি 65 লক্ষ টাকা চাঁদা কাটতে জমানি। অথচ সময় সংবাদের হাতে আসা নথি বলছে সড়কের জমি ইজারা দেওয়ার আগেই জনদুর্ভোগ বিবেচনায় তাতে বাধা দিয়েছে সড়ক বিভাগ। তবে উপজেলা প্রশাসন বলছে স্থানীয় সরকার বিভাগ থেকে আপত্তি জানানো হলে ইজারা বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। আর স্থানীয় সরকার বিভাগ বলছে সব পক্ষের সমন্বয়ের কথা। এটা তো আসলে নতুন কিছু না, বিগত 2 দশক ধরে ইজারা হয়ে আসতেছে। এই বছরও একেবারে বিজ্ঞপ্তির মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে। ইজারা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্তের জন্য আমরা স্থানীয় সরকার বিভাগের কাছে মতামত চাইছি। রোড সেট হাইওয়ে হচ্ছে এই জায়গার প্রকৃত মালিক এবং লিস্টটা দেয় হচ্ছে পৌরসভা। তো দুটো সংস্থার এখানে কাজ আছে। বর্তমানে শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার পৌরসভার দায়িত্ব পালন করছে, তাকে আমরা দায়িত্ব দিয়েছি যে এই দুটোর মধ্যে কীভাবে সমন্বয় করা যায়। জনগণের অধিকার। নাগরিক সমাজ বলছে নতুন বাংলাদেশে 2 দফতরের এমন কাণ্ড প্রশ্নবিদ্ধ করছে সরকারকে। বাংলাদেশটাকে আমরা নতুন করে দেখতে চেয়েছিলাম, সেই আগের সিনারিওটাই যদি আমরা দেখতে পাই প্রশাসনের মাধ্যমে বা প্রশাসনের কাছে, তাহলে তো এটা অবশ্যই আমাদের প্রত্যাশার অনেক বাইরে এবং খুবই দুঃখজনক। গুরুত্বপূর্ণ 2 দফতরের এমন কাণ্ডে দোটানায় পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। ক্যামেরায় কথা না বললেও পুলিশ সুপার জানান সড়ক দখলমুক্ত করতে শিগগিরই কঠোর অবস্থানে যাবে পুলিশ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।